ভুক্ত। উজবেকিস্তান এর রাজধানী হল সমরকন্দ। সমরকন্দ থেকে 600 কিলোমিটার দূরে হইল বুখারা শহর। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারা শহরে জন্মগ্রহণ করছেন। উজবেকিস্তান এখানে 93 ভাগ মুসলমান, শতকরা 100 ভাগের 100 ভাগ হানাফি মযহবের অনুসারী। ইমাম বুখারী রহমতুল্লাহর দেশে হানাফি মযহবের অনুসারী ছাড়া আর কোনো মযহবের অনুসারী অথবা কোনো আহলে হাদিস কোনো লামযহবী নাই। 100 ভাগের 100 ভাগ হইল হানাফি মযহবের অনুসারী। অনেক বড় রাষ্ট্র, আমাদের বাংলাদেশের 6টা রাষ্ট্রের সমান উজবেকিস্তান। আমি 2 বছর আগে উজবেকিস্তান সফর করেছি। বুখারা, সমরকন্দ, তাশকন্দ আমি 8 দিন ছিলাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেছি এবং ওনার কবরের পাশেও বুখারী শরীফের দরজ দিয়েছি। ইমাম বুখারী রহমতুল্লাহর দরজগায়ও গেছি। ওনার দরজগায় ওনার জুব্বা এখনও আছে, আমার এই হাতে জুব্বা ধরে আসছে। ওনার কবরের মাটিও সেই দরজগার মধ্যে রাখা আছে। এগুলিও আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি ইয়েতিম ছিলেন। ওনার মা ওনাকে লালন পালন করে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে এত বড় জগৎ বিখ্যাত ইমাম বানাইছেন। ইমাম বুখারীর মার অবদান। এই জন্য মহিলা মাদ্রাসার প্রয়োজন বেশি, কারণ সন্তান জন্মের পরে সন্তানের প্রথম মাদ্রাসা হইল মায়ের কোল। সুতরাং মা যদি দিনদার হয়, মা যদি আলিমা হয়, তাহলে তার পরিচর্যায় তার ছেলে মেয়েরাও এরকম দিনদার আলিম আলিমা হইতে পারে। ইমাম বুখারী বাল্যকালে অন্ধ হয়ে গেছিলেন, 2 চোখ নষ্ট হয়ে গেছিল। ইমাম বুখারীর মার দোয়ার বরকতে আল্লাহ তাআলা 2 চক্ষু ভালো করে দিয়েছেন এবং চোখের জ্যোতি এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি 18 বছর বয়সে মদিনা শরীফ যাইয়া রাত্রে চাঁদের আলোতে বৈশা কিতাব লেখছেন আত-তারিখুল কাবীর। কোনো বাতির প্রয়োজন হয় নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলার থেকেই উনি অনেক মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তাকে জেহেন, জাকাওয়াত, মেধা, ধীশক্তি অনেক বেশি দিয়েছিলেন এবং বলা যায় আল্লাহ তাআলা ইমাম বুখারীকে ইলমে হাদিসের জন্য পয়দা করছেন। 10 বছর বয়সে তিনি 70,000 হাদিস সনদ সহ মুখস্থ করে ফেলছেন। 16 বছর বয়সে তিনি হজের সফরে গেছেন, সাথে মা এবং ইমাম বুখারীর বড় ভাই আহমদ বুখারী সাথে ছিলেন। হজের সফর শেষ করার পরে তিনি আর দেশে আসেন নাই। মক্কা মদিনায় 2 বছর থেকে সেখান থেকে ইলমে দ্বীন হাসিল